जय मा तारा। आशा करছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। জয় মা কামাখ্যা, জয় মা কালী। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হইতবে নিবেদিতামি চত্পনং তঙ্গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ। ওম সর্বদেব দেবীভ্যৈ নমঃ। শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো, আপনাদেরকে এর জন্য কিন্তু আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ যোগাযোগ করলে তবে আমি মন্ত্র দেব। অনেকেই দেখছি বিনা বাক্য ব্যয়ে এই সমস্ত জিনিস প্রয়োগ করে, কিন্তু তারা কোনো অনুমতিও নেয় না, কোনো কমেন্টও করে না। কেউই দেখছি কোনো কমেন্ট করে না। তো সেই ক্ষেত্রে এখন থেকে এইরকমই আমি নিয়ম চালু করছি। আগে ফোন করবেন, নিয়ম জানবেন এবং উপযুক্ত দক্ষিণার বিনিময়ে তবেই আমি আপনাদের ক্রিয়া বিষয়ে আরও বেশি করে অবগত করব। তো প্রথমে দেখে নিলেন যে এখানে হচ্ছে পান নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি। 6টি পান আছে এবং 3টি কলা আছে। 3টি কলা 3টি দেবের উদ্দেশ্যে দিতে হবে, অর্পণ করতে হবে। তো 3টি দেবের উদ্দেশ্যে অর্পণ করার পর তাদের যে সমস্ত বিধি নিয়মগুলো আছে সেইগুলো পালন করতে হবে। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন মধু দিচ্ছি আমি। এই প্রত্যেকটি পানি 1 ফোঁটা করে বা 3 ফোঁটা করে মধু দিতে হবে আন্দাজে। তো এই দেখুন, ভালো করে দেখুন, 1টি 2টি 3টিতে দেওয়া হয়ে গেল। এইটি হলো 4 নম্বরে দেওয়া হচ্ছে। এবার দেখুন 5ম পানটিতেও মধু দেওয়া হচ্ছে। এরপরে দেখুন 6ষ্ঠ পানটিতেও এইভাবেই একইভাবে অনুভাবে মধুটি দেওয়া হলো। মধু দেওয়ার পর মধ্যমা অর্থাৎ মধ্যমা এবং তার পার্শ্ববর্তী অনামিকা এই 2 আঙুল দিয়ে প্রত্যেকটি পানের মধ্যে এই মধুগুলিকে ভালো করে মাখিয়ে দিতে হবে। পুরো পানে একদম যতটা জায়গা আছে ততটা জুড়ে এই মধ্যমা এবং অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে এটিকে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দেওয়ার পর এবার আসুন চলে আসি আমরা পরবর্তী কাজের উদ্দেশ্যে। এই যে কলাগুলি নিয়েছিলেন, 3টি কলাকে এইভাবে 2টি পানের মাঝখানে ঠিক এইভাবে ডান দিকে বোঁটাটি রেখে আপনারা এইভাবে সাজাবেন। সাজানোর পরে ধূপ, দ্বীপ, অর্ঘ্য সমস্ত কিছু আগে অর্পণ করে নেবেন। তো আমার সব কিছু আগে অর্পণ করা আছে। আমার অর্ঘ্য এবং ভোগ আগেও অর্পণ করা হয়ে গেছিলো, কারণ আমি রোজই করি। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে সেই অর্ঘ্য নিবেদনটি দেখলাম, আপনারা আপনাদের মতন অর্ঘ্য এবং ভোগ নিবেদন করবেন। তো 3টি সুপারিতে এইভাবে আপনারা কুমকুম বা সিঁদুর তেল মিশ্রিত মিশ্রণটি লাগাবেন এবং আপনাদের ইষ্ট দেবতার নাম করবেন। এবং ইষ্ট দেবতার নাম করার পর প্রত্যেকটি কলাতে ঠিক এইভাবে তর্জনী আঙুল দিয়ে একটি করে চাপ দিয়ে গর্ত করবেন। এবং গর্ত করার পর একটি করে সুপারি আপনাদের সেই অভীষ্ট দেবতা তার নাম করে এবং আপনাদের যে মনোবাসনা আছে তা মনে মনে বলে এই একটি করে সুপুরি এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং আপনাদের শত্রুদের নামও এর মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দিতে হবে। 3টিতেই এইভাবে তর্জনী আঙুলের ব্যবহার করতে হবে। এরপর এই 2টি করে পানের মাঝখানে কিছুটা করে পঞ্চশস্য দিতে হবে এবং পঞ্চশস্য দেওয়ার সময় একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি জপ করতে হবে। এই পুরো ক্রিয়াটিতে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি জানতে হলে আমাকে ইনবক্স করতে হবে। আমাকে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে আমার সঙ্গে কল করবেন। মা তারার আশীর্বাদে আপনাদের ক্রিয়া হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এক টুকরো হলুদে আমি কিছুটা কুমকুম মাখিয়ে নিয়েছি এবং তারপর এই প্রথম কলাটি অর্থাৎ নিচের দিকে যে কলাটি রেখেছেন সেটিতে কনিষ্ঠ আঙুল দিয়ে একটি ফুটো করবেন। কনিষ্ঠ আঙুল দিয়ে ফুটো করার পর তার মধ্যে নিজের নাম করে, অর্থাৎ আপনি যেহেতু ক্রিয়াটি করছেন আপনার নাম করে এই হলুদের টুকরোটি ঢুকিয়ে দেবেন। হলুদের টুকরোটি এইভাবে ঢুকিয়ে মুখটি ভালো করে, কলার মুখটি ভালো করে আটকে দেবেন। যদি বেশি এদিক ওদিক হয়ে যায় তো তাহলে নিজের হাত দিয়ে ভালো করে সমান করে ভালো করে বুঝিয়ে দেবেন। তো বুঝানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 6টি পিন, 6টি নয় সরি দুঃখিত 9টি পিন নিয়ে নিয়েছি। এবার এই 9টি পিনকে ভালো করে অগ্নিতে দগ্ধ করে নিলাম যাতে এর মধ্যে থাকা বিষ সমস্ত নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদেরকে শত্রু দমন করতে হবে এবং আপনাদের মনস্কামনাও পূর্ণ করতে হবে। অর্থাৎ মনস্কামনা পূর্তির জন্য এইভাবে প্রত্যেকটি পিনকে আপনাদের শত্রুর নাম করে এবং আপনাদের মনস্কামনা তার আগেই এই পিনগুলি হাতে ধরে বলে নিতে হবে এবং তার আগে একটি মন্ত্র জপ আছে, সেই মন্ত্র জপটিও করতে হবে। এই 3টি পিনকে এইভাবে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ঢোকাচ্ছি কলার ভিতরে, এইভাবে আপনাদের মনস্কামনা এবং শত্রুদের নাম করে এই 3টি পিনকেই ঢুকিয়ে দিতে হবে। আগে করে নিলেন, তারপরে 3টি পিনকে নিঃশ্বাস বন্ধ করে ঢুকিয়ে দিলেন। 3টি কলাতেই অনুরূপভাবে একই ক্রিয়া করতে হবে। আর আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি যে ধূপ, প্রদীপ, মোমবাতি যেভাবে আপনারা চান, আমি এখানে মোমবাতি দিয়ে করি, তো সেই কারণে আমি মোমবাতি দিয়ে করেছি। মোমবাতি এবং ধূপদানি দিয়ে ভালো করে জায়গাটিকে
শুদ্ধ করে নেবেন এবং পরিবেশটিতে এমন যেন গন্ধ ছড়ায় যাতে আপনার মনে হয় যে হ্যাঁ, এখানে কোনো একটি শুভ কাজ বা শুভ উদ্দেশ্যে আপনি দেবতাদেরকে আহ্বান করছেন। এইভাবে আপনারা কাজটি শুরু করবেন। ক্রিয়া শুরুর আগে সবসময় অগ্নি জ্বালিয়ে নিয়ে কাজ করা ভালো। তো যাই হোক, এর মধ্যে যেভাবে পঞ্চশস্য দিয়েছিলাম সেইভাবেই কিছুটা করে তিল আপনাদেরকে দিয়ে যেতে হবে। এই সময় কোনো কিছুর নাম করার দরকার নেই। কিছুটা তিল, কালো তিল আপনাদেরকে এই 3টি পানের মাঝখানে একটু একটু করে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে আপনারাও দিয়ে দেবেন। আপনারা হাতে নিয়েও দিতে পারেন। তো এবার 3টি পানকে এইভাবে মুড়াবেন কলা দিয়ে। কলা সহ, তো কলা তো মাঝখানেই ছিল, কলা সহ বেশ ভালো করে মুড়িয়ে নিলেন। মুড়িয়ে নেওয়ার পরে এই 3টি পানকে মধ্যে গিয়ে ফেলে দেবেন। তাহলেই আপনার